আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে এইচএসসি অ্যাপ্লিকেশন 2024 আবেদন করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাকে প্রথমে একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে লিখবেন এইচএসসি অ্যাডমিশন 2024 লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন উপরে একটা আছে এবং নিচে আর একটা আছে। নিচের এটাতে আপনারা একটা ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সাইন আপ এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে চলুন সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিই। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে আপনাদের এসএসসির রোল, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর দিয়ে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তার জন্য প্রথমে আপনাকে এখানে রোল দিতে হবে। আমি আমার রোলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের রোলটা দিয়ে দিবেন। তবে রোল, রেজিস্ট্রেশন এগুলো যেন ভুল না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি আমার রোলটা দিয়ে দিলাম, তারপর বোর্ডটা সিলেক্ট করে দিয়ে দিব। আপনি যে বোর্ডে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন যাতে ভুল না হয়। দেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এই ফোন নাম্বারে কিন্তু আপনার রেজাল্ট আসবে, এসএমএস আসবে, সুতরাং নাম্বারটা সবসময় চালু রাখতে হবে। নাম্বারটা যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে দেখুন কনফার্ম মোবাইল নাম্বার, এখানে ওই নাম্বারটা কনফার্ম হয়ে আবার দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে কিছু তথ্য দেওয়া আছে, এটা একটু পড়ে নেবেন। নেওয়ার পরে এখানে একটা টিক মার্ক করে দিবেন। তারপরে একটু ভালো করে দেখে নিয়ে আপনার সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিয়ে দিবেন। ভালো করে দেখে নেবেন যাতে রোল, রেজিস্ট্রেশন ভুল না হয়। তাহলে সাইন অপশনে একটা ক্লিক করে দেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই মোবাইল নাম্বারে একটা এসএমএস চলে যাবে। এখানে আপনাদের ইডু নাম্বার এবং পিন নাম্বার দেওয়া থাকবে। সেই ইডু নাম্বার এবং পিন নাম্বারটা এখানে বসায়া আপনাকে লগ ইন করতে হবে। দেখুন আমি আমার ইডু নাম্বারটা বসাই দিতেছি, আপনারা আপনাদেরটা বসাই দিবেন। দিয়ে এখানে লগ ইনে একটা ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আবেদনকারীর তথ্য, আপনার ব্যক্তিগত তথ্যগুলো এখানে দেওয়া থাকবে। আপনার নাম, ইডু আইডি, বাবার নাম, মায়ের নাম, এসএসসির তথ্য সবকিছু এখানে দেওয়া থাকবে। এখন আপনারা কি করবেন, দেখুন এখানে লেখা আছে ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, মানে আপনি এখনো আবেদন করেন নাই, তাই এখানে নট অ্যাপ্লাইড লেখা আছে। এখন আপনাকে কি করতে হবে, বাম সাইডে কার্সারটা নিয়ে যেতে হবে এবং এখানে দেখুন কয়েকটা অপশন লেখা আছে। এখান থেকে আপনার আবেদনের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে নিচে দেখুন আবেদন, হ্যাঁ, এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিবেন। দিলে আপনার সামনে এরকম কয়েকটা অপশন চলে আসবে। এখানে দেখুন লেখা আছে আবেদন ফি জমা দিন, আবেদন করুন, আবেদন দেখুন। এখান থেকে আপনাদেরকে প্রথমে আবেদন ফিটা জমা দিতে হবে, তার জন্য এটার উপরে একটা ক্লিক করে দিন।
তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন পেমেন্টের তথ্য, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে? 150 টাকা আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে। কীভাবে পেমেন্ট করবেন? আপনার সোনালী ব্যাংকের মাধ্যমে করতে পারেন, অথবা এই সোনালী ব্যাংক এটার উপরে একটা ক্লিক করুন, করার পর দেখুন অগ্রসর করুন, এখানে একটু করে নিন। করে নেওয়ার পরে এই যে নিচে দুইটা অপশন আছে, অগ্রসর করুন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনি চাইলে সোনালী ব্যাংকে গিয়েও ফি জমা দিতে পারেন, অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও করতে পারেন। আপনারা মোবাইল ব্যাংকিং এ এখানে একটা ক্লিক করে দিন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন নগদ, বিকাশ, রকেট, বিভিন্ন অ্যাপস এখানে চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো যেহেতু বিকাশ অ্যাভেলেবল, সেহেতু আমি বিকাশ থেকে এটা পেমেন্ট করবো, তাই আমি বিকাশে একটা ক্লিক করে দিতেছি। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখুন পে উইথ বিকাশ। এখানে দেখুন কত টাকা আপনাকে পে করতে হবে, 151 টাকা। তারপরে পে উইথ বিকাশে একটা ক্লিক করে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যে বিকাশ থেকে পেমেন্টটা করতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এখানে বসায় দিবেন। দেওয়ার পর এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনার এখানে বিকাশের পিন কোডটা দিতে হবে। তো আপনারা বিকাশের পিন কোডটা এখানে দিয়ে এখানে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিয়ে দিবেন, তাহলে আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখুন অটোমেটিক আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে দেখুন আবেদন জমা দিতে এগিয়ে যান, এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিবেন। ঠিক আছে, এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিবেন, মানে আপনার আবেদন ফি পরিশোধ করা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আবেদন ফি জমা দিতে হবে। তো ঠিক আছে, এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিবেন। এখন দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আপনার নাম দেওয়া আছে এবং এই পাশে দেখুন কলেজ নির্বাচন। এখন আপনি কোন কলেজে অ্যাপ্লিকেশন করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে? কলেজ নির্বাচন করতে হবে। প্রথমে আপনাকে বোর্ড দিতে হবে, কোন বোর্ডে আপনি কোন কলেজে অ্যাপ্লাই করতে চান সেগুলো এখানে বসাই দিতে হবে প্রথমে। যেমন আমি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি কলেজটা নির্বাচন করে দিবেন, আপনি যে কলেজটা চয়েস দিতে চান। তারপর এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দিয়ে দিবেন। এখানে আপনার সাবজেক্টটাও শো করবে, আপনার সাবজেক্টটা দেখে নেবেন আপনি সায়েন্স, আর্টস না বিজনেসে অ্যাপ্লাই করতে চান। আমি একটা দিয়েছি, আর একটা কলেজ দিয়ে দিতে চাই। তারপর দেখুন আমি নেক্সট আরও কলেজ দিতে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তিনটা হয়েছে। আপনি চাইলে একটা বোর্ড থেকে মিনিমাম 5টা অথবা 10টা দিতে পারেন, এবং আপনি চাইলে অন্য অন্য বোর্ড থেকে আরও সিলেক্ট করতে পারেন। দেখুন আমি অন্য বোর্ড থেকে আরও 2টা সিলেক্ট করে দিতেছি। আপনারা চাইলে একটা বিভাগ থেকে দিতে পারেন এবং বিভিন্ন বিভাগ থেকেও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এখানে আমি আরও 2টা কলেজ সিলেক্ট করে দিব। দেখুন আমি এই কলেজটা দিতেছি। দেখুন এখানে 3টা সাবজেক্ট আছে, আমি যেটা আমার চয়েস সেটাতে আমি দিয়ে দেবো। তারপর আমি আর একটা কলেজ সিলেক্ট করে দিয়ে দিব। 5টা হয়ে গেছে। আপনি যদি চান যে প্রথম যে কলেজটা আপনি চুজ করেছেন সেটা বাদ দিয়ে অন্য একটা ফার্স্ট চয়েস দিবেন, তাও করতে পারবেন। টিক চিহ্নতে ক্লিক করে আপনি করতে পারবেন। তারপরে উপরে দেখুন, তারপরে এখানে আবেদন সাবমিট করুন,
লেখা আছে। এখানে দেখুন ন্যূনতম নির্বাচন সংখ্যা 5টা এবং সর্বোচ্চ সংখ্যা 10টা। আপনি সবকিছু সুন্দরভাবে দেখে নেওয়ার পরে এখান থেকে ভালো করে দেখে নেওয়ার পর আবেদন সাবমিট করুন, এটাতে একটা ক্লিক করে দিয়ে দিন। তারপরে এগিয়ে যান, এটার উপরে একটা ক্লিক করে দিন। ঠিক আছে, এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিন। তারপর দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি যে কটা কলেজ চুজ করেছেন সবগুলো কলেজের নাম এখানে দেখা যাবে। তো আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনি যেগুলো চুজ করেছেন সেগুলো ঠিক আছে কিনা, সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। চাইলে আপনি দেখুন এখানে পিডিএফ ডাউনলোড করুন এটা লেখা আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকার হয়ে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। এবং কারো যদি অ্যাপ্লাই করতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 50 টাকা ফি নিয়ে 50 টাকা ফি এবং 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, টোটাল 200 টাকা নিয়ে আমরা আপনাদের আবেদনটা করে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।